সুপ্রভাত। হরে কৃষ্ণ। আমার সকল বন্ধুদের জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল থেকে সমস্ত কাজ সেরে একদম রান্না বান্না করে সকালের যা কাজ ছিল, ছেলে মেয়েকে স্কুল পাঠানো, রেডি করানো, রান্না করা, সমস্ত কাজ সেরে তারপর আমি দেখো বসে গেছি ফুলের মালা গাঁথতে। কারণটা কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়িতে হচ্ছে নামহট্ট হবে। তো তাই জন্য আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমাকে 5টা মালা বানিয়ে নিয়ে আসতে হবে। আর যখন ভগবানের কাজের করার দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব তো আমি এড়াতে পারি না একদম। আমার তো খুব ভালোই লাগে, এমনিতেই আমি মালা গাঁথতে খুব ভালোবাসি। আর তারপরে এই দেখো আমি বসে গেছি মালা গাঁথতে। মালা গাঁথতে গাঁথতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। তার মধ্যে মালাগুলো অর্ধেকগুলো গেঁথে তারপরে আবার খাওয়া দাওয়া করে তারপর আবার বসেছিলাম মালা গাঁথতে। কারণ 5টা মালা বুঝতেই তো পারছো, মালা গাঁথতে অনেক টাইম লাগে। এই দেখো একটা মালা গাঁথা হয়ে গেছে। আর এরকম করে আমি 5খানা মালা গেঁথেছিলাম। তো মালাগুলো নিয়ে গেছিলাম ওদের বাড়িতে, ওরাও সবাই খুব খুশি হয়েছিল। আমাকে বলেছিল 5টা মালা গাঁথতে। মালা গাঁথার আমার এমনই নেশা, গাঁথতে গাঁথতে হয়ে গেছে 8খানা মালা। এই দেখো তারপরে আমি চলে এসেছি আমার রাধা গোবিন্দর কাছে। এতগুলো মালা গেঁথেছি, আমি একটা তো ওদেরকে না পরিয়ে পারিই না, তাই একটা আমার রাধা গোবিন্দকে আমি পরিয়ে দিলাম। দেখো, আর আমার তো ভালোই লাগছে না, মনটাও মানছিল না যে এতগুলো মালা বানালাম, আমার গোবিন্দকে আমি পরাবো না, মনটা মানছিল না। আর এই দেখো ছোট্ট মালাটা বানিয়েছি আমার গপুর জন্য। আর এই দেখো কতগুলো মালা বানিয়েছি। দেখো মালা টালা বানিয়ে আমি আবার রেডি হয়ে সব কিছু রেডি করে নিয়ে ওদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমাকে বলেছিল তুমি একটু তাড়াতাড়ি আসবে, কারণ ঠাকুরের কাজগুলো একটু করে দিলে তাহলে ওদের সুবিধা হবে। ওদের এতগুলো লোক বলেছে, রান্না বান্না আছে, ওদের বাড়িরও কাজ। দেখো মালাগুলো খালি দেখো বন্ধুরা কেমন হয়েছে মালাগুলো, তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। মালাগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদেরকেও আমি বানিয়ে দেব। খুব সুন্দর লাগছে আমার, জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা আমাকে জানাবে। আর মালা গাঁথতে গাঁথতে মনে হলো যে আমি যাব নামহট্টতে, আর আমার গোপু সোনাকে নিয়ে যাব না। মনটা খুব খারাপই লাগছিল, গীতা পাঠ হবে ওখানে, আর আমার গোপু সোনাকে নিয়ে যাব না, তাই আমি গোপু সোনাকেও আমার সঙ্গে করে নিয়ে চলে গেলাম। ওরা কিন্তু কেউ জানে না যে আমি আমার গোপু সোনাকে নিয়ে যাব। এই দেখো আমি গোপু সোনাকে আমার ছোট্ট একটা ঝুড়ি আছে ওর মধ্যে ভরে নিলাম। তারপর এই দেখো আমি ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ফুলের মালাগুলো ভরে নিয়েছি, দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, সামনেই, তাই আমি হেঁটে হেঁটেই চলে যাব। মেয়েটা ঘুমিয়ে গেছে, আমাকে দিয়ে আসার কেউ নাই, তাই আমি আর ছেলেটা দুজন মিলে চলে গেলাম ওদের বাড়ি। দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আমার গোপু সোনাকেও নিয়ে নিয়েছি, আর এদিকে ফুলের মালাগুলোও নিয়েছি। এই যে আমার জায়ের বাড়ি চলে এসেছি। আমার কাকি শাশুড়িরা নেই, যেহেতু ওনারা কিছুদিন আগেই মারা গেছেন, আর তাই ওনাদের জন্যই আজকে কীর্তনটা করা হবে বাড়িতে। তো দেখুন আমি চলে এসেছি, আর এসে এই যে আমার গোপু সোনাকে ওদের ঠাকুরের আসনে বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে ছোট্ট আমার গোপু সোনা। তারপরে এই দেখো এইটা হচ্ছে আমার যা। এই যে আমরা বসে গেছি ঠাকুরের কাজ করতে, আমাকে বলল তুমি চন্দনটা একটু ঘষে দাও, তাই আমি চন্দনটা ঘষতে শুরু করে দিলাম। চন্দন ঘষছি, আর এদিকে শিখাদি পঞ্চপ্রদীপের পোলতেগুলো সাজিয়ে দিচ্ছে। দেখো চন্দনটা আমার ঘষা হয়ে গেছে। তারপরে আমাকে বলল যে ফুলগুলো, ঠাকুরের ফুলগুলো একটুখানি ফুল দিয়ে একটু তুমি ঠাকুরগুলো সাজিয়ে দাও। তো আমি এই দেখো ফুল দিয়ে ঠাকুরগুলো সাজাতে শুরু করেছি। আর এই দেখো আমার গোপু সোনা, আমার গোপু সোনাকে একটা ফুল দিলেই ব্যাস ও ঢেকে যায়, ওকে আর দেখাই যায় না। মালাটা পরলে কি অবস্থা হবে ওর বলো তো, তাই জন্য ওর জন্য একটা বেলি ফুলের মালা বানিয়েছি। আর ফুলগুলো কিন্তু বন্ধুরা আমার যারাই সব ফুলগুলো দিয়ে পাঠিয়েছিল আমাকে, অত ফুল আমিও কিছু ফুল তুলেছিলাম, আর ওরাও আমাকে ফুলগুলো দিয়ে পাঠিয়েছিল। এতগুলো ফুল তো আমার একা তোলা সম্ভব নয়, তার মধ্যে আমার বাড়ির কাজ থাকে, ছেলে মেয়েকে স্কুল পাঠানো, রান্না বান্না। তো ওরা আমাকে অনেকগুলো ফুল দিয়ে পাঠিয়েছিল, আমি কিছু ফুল তুলেছিলাম, দিয়ে এতগুলো ফুল হয়েছে। আর এই দেখো আমাকে বললো তুমি মালাগুলো পরিয়ে দাও, আমি মালাগুলোও পরাতে শুরু করে দিয়েছি। তো মালাগুলো দেখো এত বড় হয়েছে মালাটা, আমার রাধা গোবিন্দর মালাটা এত বড় হয়ে গেছে, হচ্ছে না, অনেকটা বড় হয়ে গেছে মালাটা। তো আমি কি করলাম, লাস্টে দেখছি হচ্ছে না, ওরকম করে ডবল করে পরিয়েছি।
দেখো মালাটা ডবল করে পরালাম রাধা গোবিন্দকে। মুখটা দেখাই যাচ্ছে না আমার রাধারানীর, তো তাও পরিয়ে দিলাম মালাটা। আর এই মালাগুলো অনেক বড় বড় হয়েছে, খুব মালাগুলো এত বড় বড় হয়েছে, সবাইকে ডবল ডবল করেই পরাতে হচ্ছে। ডবল করে না পরালে যেন হচ্ছে না মালাগুলো। এই যে জগন্নাথ দেবকে মালাটা পরিয়ে দিলাম। মালাগুলো খুব সুন্দর লাগছে ওদেরকে পরেও। আমার রাধারানীকে, আমার রাধারানী তো এমনিতেই সুন্দর, তারপরে মালা পরে আরও সুন্দর। আর এই যে গুরুদেবের গলায় এই মালাটা পরিয়ে দিচ্ছি। দেখো আমাকে বলেছিল 5খানা মালা বানাতে, সেখানে আমি বানিয়ে নিয়ে এসেছি 7খানা মালা, আর একটা আমি ঘরে আমার রাধা গোবিন্দকে পরিয়েছি। তো মোট 8টা মালা গাঁথা হয়েছিল। মালাটা পড়ে গেল একটুখানি সাইড থেকে। আর এই যে এই মালাটা শিখাদি পরিয়ে দিল। তো মালাগুলো পরাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে তোমার এদিকে তুলসী মহারানীর জন্য একটা মালা রাখা আছে, বড় মালা। আর এই যে আমার গোপু সোনার ছোট্ট পাড়া মালা বানিয়েছি, তাও দেখো গোপু সোনা। আর এই শিখাদিদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে। পুরো আমি গোপুর মালাটা বেলি ফুল দিয়েই গেঁথেছি। ওরা আমাকে অনেক বেলি ফুল দিয়ে পাঠিয়েছিল। আর এই দেখো তুলসী মহারানীর জন্য আরতি করার জন্য সব রেডি করে রেখেছি। এদিকে মালাটাও রেডি দেখো তুলসী আরতি হয়ে গেছে। আমাদের তুলসী আরতি আমার শিখাদির মেয়ে, মানে আমাদেরও মেয়ে হচ্ছে, ওই তুলসী আরতিটা করেছে। আর এদিকে আমার মাতাজিরা চলে এসেছিল। তো মাতাজি আরতি, ভগবানের আরতিটা মাতাজিরাই করছে। তো দেখো এই যে আরতি করে নিচ্ছে ভগবানের আরতি। আর তুলসী আরতিটা করলো শিখাদির মেয়ে। ও খুব সুন্দরভাবেই করলো আরতিটা। তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা তো জানোই পুরো দেখানো যায় না। যেটুকু পেরেছি আমি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি। আর এই দেখো ভগবানের আরতি করছে মাতাজি। মাতাজি খুব সুন্দরভাবে আরতি করে নিচ্ছে, আমরা আরতি দেখছি। আর এদিকে বাইরেও প্রভুরা কীর্তন করছে। কীর্তনের সাথে সাথে সবাই ওদিকে নৃত্যও খুব করছে। আমি পুরো আমার ভয়েস দিয়েই বলছি, কারণ ইয়েটা দিতে পারছি না, আওয়াজটা দিলে অনেক আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি এমনি ভয়েস দিয়েই বলছি। আর তোমাদেরকে আরতিটা দেখিয়ে দিচ্ছি। দেখো মাতাজি আরতি করে নিচ্ছে, পঞ্চপ্রদীপ দিয়ে প্রথমে আরতি করছে, খুব সুন্দরভাবে আরতি করছে। এদিকে বাইরে সবাই খুব নৃত্য করছে। আর আরতি করার পরে সবাই অনেক নৃত্য করেছে। তোমাদেরকে একটুখানি দেখাবো, পুরোটা দেখাতে পারবো না, পুরোটা দেখানো যায় না তোমরা জানো, তবুও আমি চেষ্টা করছি যেটুকু যেটুকু দেখার, অনেক কেটে কেটে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে মাতাজি আরতি করছে আমাদের ভগবানের আরতি। আর সবাই প্রভুজিরাও এসে প্রথমে আরতি করা, তারপরে মালা দেখে ওরাও খুব খুশি হয়েছিল। সবাই খুব আনন্দ যে গেথে মালা পরানো, সবাই তো কিনে এনেই মালা পরায়। তো সেদিন শিখাদিদা বাড়িতে সব গেথে মালাগুলো দিয়েছি, তাই সবাই খুব এমনিতেও খুশি হয়েছে। আরতির পরে তারপরে হবে আমাদের ভাগবত পাঠ হবে, প্রভুরা ভাগবত পাঠ করবে। তোমরা দেখবে ভাগবত পাঠ, তোমাদেরকেও একটু শোনাবো আমি, তোমাদেরকেও শোনানোর সুযোগ করে দেবো। পুরোটা শোনাতে পারবো না, যেটুকু পারবো। এই যে মাতাজি আরতি করছে, দেখো জলশঙ্খ দিয়ে আরতি করে দিচ্ছে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে বলে আমি তোমাদেরকে শোনাতে পাচ্ছি না। খুব সুন্দর আরতির গানটা করছিল প্রভুজিরা। তো আরতির গানটাও হচ্ছিল আর আরতিও হচ্ছিল। এইদিকে দেখো সবাই খুব নৃত্য করছে। তোমাদের নৃত্যটা একটুখানি দেখাই, নাহলে তোমরা ভাববে যে শুধু আরতিটাই দেখালাম, নৃত্যটা দেখালাম না। আরতিটার পর তোমাদেরকে নৃত্যটা দেখাবো। হয়ে যাক মাতাজির আরতি। মাতাজি প্রথমে এই যে আরতি হয়ে গেছে, তারপর বাইরে দেখো সবাই নৃত্য করছে, গান করছে প্রভুজিরা, সবাই মিলে নৃত্য করে করে খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, মনটাও খুব ভালো হয়ে যাচ্ছিল। মনটা একটু খারাপ ছিল,
তো এখানে আসার পর মনটা একদম পুরো ভালো হয়ে গেছে বন্ধুরা। দেখো কি সুন্দর নৃত্য করছে সবাই, সবাই, কেউ থাকতেই পারছে না। তোমরা দেখো একজনও কেউ বাকি নেই যে হাত না তুলে নৃত্য করছে না, সবাই মিলে খুব আনন্দ করে করে নৃত্য করছে, এত নৃত্য করছে মানে কেউ থাকতে পারছে না। আমিও থাকতে পারছিলাম না, আমিও করছিলাম। আমি যেহেতু ভিডিওটা করছি তাই তোমাদেরকে দেখাতে পারছি না যে আমি কেমনভাবে নৃত্য করছি। আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমাকে নিজেকেই করতে হয়, তাই তোমাদেরকে আমি আমার ভিডিওটা দেখাতে পারলাম না। তারপর এই যে ভাগবত কথা তোমরা একটুখানি শোনো প্রভুর মুখে। উনি একজন সমাজসেবক বা সমাজের সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত একজন সেবক হিসেবে উপস্থিত হয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই সমাজ সেবার কথা বলছেন অর্জুনকে লক্ষ্য করে সারা জগৎ কিভাবে করতে হবে। তারপরে দেখো আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, তারপর লোকজন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এগুলো বাড়ির লোক, এই দেখো আমি আমার বর সবাই খেতে বসে গেছি। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, যেহেতু আমরা বাড়ির সবাই তাই আমরা লাস্টেই বসেছিলাম, সবাই চলে গেছে। আর এই দেখো বাড়ির এই কজন বাকি ছিল সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো। আজকের ভিডিও এখানেই